হাই, ম্যাট্রিকুলার এডুকেশনের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের উচ্চ মাধ্যমিক 2023-এর পরীক্ষা খুব ভালো হয়েছে। যারা ম্যাট্রিকুলার টেস্ট সিরিজ এক্সামটি দিয়েছিলে তারা নিশ্চয়ই জানো যে 2023-এর উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্রে আমাদের 3টি সেটের প্রশ্নপত্র থেকে 75%-এরও বেশি কমন কোয়েশ্চেন্স এসেছে। আজকে আমি এই ভিডিওর দ্বারা মাধ্যমিক 2023-এর জিওগ্রাফি প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দেব। বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্ন 1। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো। 1 সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে বলে? উত্তর অপশন সি, পোনর। 2 যে শিলাস্তর জল ধরে রাখতে বা পরিবাহিত করতে সমর্থন নয় তাকে বলে? উত্তর অপশন এ, অ্যাকুইফিউজ। 3 কেরলের মালাবার উপকূল যে প্রকার উপকূলের উদাহরণ সেটি হল? উত্তর অপশন ডি, যৌগিক উপকূল। 4 স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট একটি ভূমিরূপ হল? অপশন এ, মোনাডনক। 5 মরু অঞ্চলে প্লায়াকে কেন্দ্র করে যে নদী নকশা গঠিত হয় সেটি হল? উত্তর অপশন বি, কেন্দ্রমুখী নদী নকশা। 6 মরু অঞ্চলে সৃষ্ট মাটি হল? উত্তর অপশন বি, মলিসল। 7 মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেই স্তরটি হল? উত্তর অপশন সি, ও স্তর। 8 ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হল? উত্তর অপশন ডি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। 9 এল নিনো এবং লা নিনার প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয়? উত্তর অপশন বি, প্রশান্ত মহাসাগরে। 10 দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত যে নামে পরিচিত তা হল? উত্তর অপশন ডি, টাইফুন। 11 ইউনেস্কো কর্তৃক মানুষ ও জীবমণ্ডল কর্মসূচি প্রথম গৃহীত হয়? উত্তর অপশন বি, 1971 খ্রিস্টাব্দে। 12 জৈব বিপর্যয়ের একটি উদাহরণ হল? উত্তর অপশন বি, 2020 খ্রিস্টাব্দের কোভিড-19 অতিমারি। 13 প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত নয় এমন একটি অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ হল? উত্তর অপশন ডি, খাদ্য প্রক্রিয়াকরণ। 14 ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত নয় এমন একটি ফসল হল? উত্তর অপশন সি, কার্পাস। 15 শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন? উত্তর অপশন বি, আলফ্রেড ওয়েবার। 16 ভারতে প্রথম কাগজ কল স্থাপিত হয়? উত্তর অপশন বি, শ্রীরামপুরে। 17 ডাব্লিউটিওর সদর দপ্তরটি অবস্থিত? উত্তর অপশন সি, জেনিভাতে। 18 শিল্পে নিযুক্ত কর্মীদের বলা হয়? উত্তর অপশন সি, নীল পোশাকের কর্মী। 19 ভারতে বয়োলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হল? উত্তর অপশন বি, মোট পুরুষের সংখ্যা বাই মোট নারীর সংখ্যা ইন্টু 1000। 20 উপকূলস্থ বালিয়াড়ির বরাবর যে প্রকারের বসতি গড়ে ওঠে তা হল? উত্তর অপশন বি, আয়তাকার বসতি। 21 হলদিয়া বন্দরটি যে দুটি নদীর সংযোগস্থলে অবস্থিত সেগুলি হল? উত্তর অপশন সি, হলদি নদী এবং কেলেঘাই নদী। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। প্রশ্ন 2 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2-1 বহির্জাত প্রক্রিয়া বলতে কী বোঝায়? উত্তর
যে প্রক্রিয়ার মাধ্যমে নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের রূপের ক্রিয়াশীল হয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বহির্জাত প্রক্রিয়া বলা হয়। অথবার প্রশ্ন, টেরারোসা কী? উত্তর, টেরা শব্দটির অর্থ হল মৃত্তিকা এবং রোসা শব্দটির অর্থ হল লাল। চুনাপাথরযুক্ত অঞ্চলের লৌহ মিশ্রিত লাল বর্ণের এক ধরনের কাদামাটিকে টেরারোসা বলা হয়। 2-2 পশ্চাৎ তটভূমি কাকে বলে? উত্তর, সমুদ্র জলের ঊর্ধ্বসীমা থেকে উপকূলের উঁচু পার অর্থাৎ উপকূল রেখা পর্যন্ত অংশ পশ্চাৎভূমি নামে পরিচিত। অথবার প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ কোন মহাদেশের অন্তর্গত? উত্তর, গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়া মহাদেশের অন্তর্গত। 2-3 ইনসেলবার্জ কাকে বলে? উত্তর, অনেক সময় মরুভূমির স্থানে স্থানে কঠিন শিলায় গঠিত অনুচ্চ ক্ষয়ীভূত পাহাড় টিলার আকারে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যুগ যুগ ধরে ক্ষয় পেয়ে এইসব টিলার মতো পাহাড়ের উচ্চতা খুব কম, পর্বতগাত্রের ঢাল খুব বেশি, পর্বতগাত্র মসৃণ এবং দেখতে গোলাকার হয়। গোলাকৃতির এইসব অনুচ্চ টিলাকে ইনসেলবার্জ বলে। 2-4 জলনির্গম প্রণালীর সংজ্ঞা দাও। উত্তর, একটি অববাহিকার মধ্যে প্রধান নদী ও তার উপনদীগুলি ভূতাত্ত্বিক, ভূমিরূপগত ও অন্যান্য প্রাকৃতিক কারণে প্রবাহিত হয়ে নদীজালিকার যে জ্যামিতিক আকৃতি গঠন করে তাকে প্রণালী বলে। অথবার প্রশ্ন, অধ্যারোপিত নদীর সংজ্ঞা দাও। উত্তর, নতুন সঞ্চিত শিলাস্তরের উপর গঠিত কোনো নদী নিচের প্রাচীন শিলার উপর অধিষ্ঠিত হলে তাকে বলা হয় অধ্যারোপিত নদী। 2-5 পর্জলীকরণ বলতে কী বোঝায়? উত্তর, পর্জল মৃত্তিকা গঠনের প্রক্রিয়াকে পর্জলীকরণ বলে। শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুতে যেসব স্থানে বৃষ্টিপাত তুলনামূলক কিছুটা বেশি সেসব স্থানে মৃত্তিকার উপরের সিলিকা সমৃদ্ধ পদার্থগুলো জমে লোহা ও অ্যালুমিনিয়ামের অপসারিত হওয়ার এবং বীজ স্তরে সঞ্চিত হওয়ার প্রক্রিয়াকে পর্জলীকরণ বলে। এই পদ্ধতিতে ধূসর বা ছাই রঙের মৃত্তিকা সৃষ্টি হয়। অথবার প্রশ্ন, মৃত্তিকাস্থিত প্রধান 3টি পুষ্টি মৌলের নাম লেখো। উত্তর, মৃত্তিকাস্থিত প্রধান 3টি পুষ্টি মৌল হল নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম। 2-6 একটি খরা প্রতিরোধী ও একটি খরা সহ্যকারী উদ্ভিদের নাম লেখো। উত্তর, একটি খরা প্রতিরোধী উদ্ভিদ ক্যাকটাস এবং একটি খরা সহ্যকারী উদ্ভিদ বাবলা। 2-7 ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের এককের নাম লেখো। উত্তর, ডপসন হল ওজোন পরিমাপের একক। অথবার প্রশ্ন, 4 o'clock রেন কোন জলবায়ু অঞ্চলের সাথে যুক্ত? উত্তর, 4 o'clock রেন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের সাথে যুক্ত। 2-8 বিপন্ন প্রজাতি বলতে কী বোঝায়? উত্তর, বিপন্ন প্রজাতি হল এমন একটি প্রজাতি যাদের অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে বলে শ্রেণীবদ্ধ করা হয়েছে। অথবার প্রশ্ন, বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে? উত্তর, বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ বলতে উদ্ভিদ উদ্যান, পশুশালায় এবং জিন বীজ, রেণু টিস্যু কালচার ইত্যাদির সাহায্যে বা তাদের জিন পুলের সংরক্ষণকে বোঝায়। 2-9 ভারতীয় আবহাওয়া দপ্তর প্রদত্ত খরার সংজ্ঞা দাও। উত্তর, দীর্ঘকালীন শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে খরা অবস্থার সৃষ্টি হয়। 2-10 বাণিজ্য কৃষি কাকে বলে? উত্তর, যে সমস্ত অঞ্চলে জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ বেশি সেখানে উন্নত মানের কৃষি পদ্ধতি ব্যবহার করে প্রচুর ফসল ফলানো হয়, ফলে সেই সমস্ত ফসল বাইরে রপ্তানি করা হয়, সেই কৃষিকেই বাণিজ্য কৃষি বলে। অথবার প্রশ্ন, ভারতে সয়াবিন উৎপাদনকারী 2টি উল্লেখযোগ্য রাজ্যের নাম করো। উত্তর, ভারতের মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সয়াবিন আবাদ হয়। দেশটিতে মোট উৎপাদিত সয়াবিনের শতকরা 80% উৎপাদন করে এই 2টি রাষ্ট্র। 2-11 আইসোটিমের সংজ্ঞা দাও। উত্তর, সমান পরিবহন ব্যয়যুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করলে যে কাল্পনিক রেখা পাওয়া যায়
তাকে আইসোটিম বলে। 2-12 অতি নব্য অর্থনৈতিক কার্যাবলী বলতে কী বোঝায়? উত্তর, অতি নব্য ক্রিয়াকলাপ। এই ধরনের কাজ অন্যান্য অর্থনৈতিক কাজের তুলনায় বয়সে নবীন। বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে এই ধরনের কার্যাবলী বিস্তার লাভ করতে থাকে। 2-13 কাম্য জনসংখ্যা বলতে কী বোঝায়? উত্তর, কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের সম্পদের উপযুক্ত ব্যবহার করে জীবনযাত্রার মান উন্নত করতে পারে তখন সেই জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে। 2-14 বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? উত্তর, ভারত সরকারের টেলিকমিউনিকেশন সরঞ্জাম কোম্পানি সি.ডট এবং বৈদ্যুতিক ভোট যন্ত্র ইভিএম, বিমান, জাহাজ, র্যাডার, প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সংস্থা বিইএল ও বিএইচইএল বেঙ্গালুরুতে রয়েছে। এই সাদৃশ্যের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক্স শিল্পকেন্দ্র সিলিকন ভ্যালির সঙ্গে তুলনা করে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হয়েছে এবং এই ভিডিও থেকে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আমরা আমাদের জিওগ্রাফির শিক্ষক যিনি এই প্রশ্নপত্রটি বানিয়ে দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা প্রত্যেকে ম্যাট্রিকুলার এডুকেশনের ইউটিউব চ্যানেলে চোখ রাখো পরবর্তী আরও অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রের উত্তর মিলিয়ে নেওয়ার জন্য এবং প্রশ্নের উত্তরগুলি সঠিকভাবে পাওয়ার জন্য।